হ্যালো লিসেনার, আজকের লেকচার থেকে আমরা শুরু করতে যাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কি কনসেপ্ট, সেটা হলো অ্যাবস্ট্রাকশন। তো আমরা কিন্তু দেখতে দেখতে অলরেডি তিনটা কি কনসেপ্ট কভার করে ফেলেছি, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। এবং লাস্ট ওয়ান যেটা হচ্ছে আমরা আজকের লেকচার থেকে শুরু করতে যাচ্ছি সেটা হলো অ্যাবস্ট্রাকশন। সো লেটস স্টার্ট। তো অ্যাবস্ট্রাকশনে আমরা এর আগেও কিন্তু বেশ কিছু ডিসকাস করেছিলাম, যখন আমাদের ওভারভিউ একটা লেকচার ছিল একদম ফার্স্টের দিকে, যেখানে আমরা চারটা কি কনসেপ্ট নিয়েই ডিসকাস করেছিলাম। তো সেখানে কিন্তু অ্যাবস্ট্রাকশনে অলরেডি আমরা বেসিক কিছু ডিসকাস করেছি। তো আশা করি আপনাদের কিছুটা আইডিয়া আছে অ্যাবস্ট্রাকশন নিয়ে। ওকে ফাইন। সো আজকে থেকে আমরা একটু ডিটেলসে দেখবো সব কিছু, যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা আমরা দেখার ট্রাই করবো। সো অ্যাবস্ট্রাকশন আসলে কি? অ্যাবস্ট্রাকশন হলো এমন একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন বা ইন্টারনাল মেকানিজম বা ইন্টারনাল ফাংশনালিটি এগুলোকে আমরা হাইড করি। তো এখন একটা কথা, যে আমরা কি তাহলে সব ইমপ্লিমেন্টেশনকে আমরা হাইড করে ফেলি? না, সব ইমপ্লিমেন্টেশন আমরা হাইড করি না। শুধুমাত্র ওই সমস্ত ইমপ্লিমেন্টেশন বা মেকানিজম যেগুলো অ্যাকচুয়ালি ইউজারদেরকে দেখানোর দরকার নেই, মানে নট নেসেসারি, তো ওই সমস্ত ফাংশন, ওই সমস্ত ইমপ্লিমেন্টেশন বা মেকানিজমগুলোকে আমরা হাইড করে রাখি। দ্যাট মিনস আমরা ফিল্টারিং করি। আমাদের একটা ক্লাসের মধ্যে অনেক মেথড আছে, অনেক ফাংশন আছে, অনেক ইমপ্লিমেন্টেশন আছে, সেখান থেকে শুধুমাত্র যেগুলো ইউজারদের জন্য দরকার, যেগুলো ইউজারদেরকে দেখানো নেসেসারি, ওই সমস্ত নেসেসারি ইনফরমেশনগুলো, ইমপ্লিমেন্টেশনগুলো আমরা জাস্ট ফিল্টারিং করে তাদেরকে দেখাই। আর আননেসেসারি ইনফরমেশন যেগুলো অ্যাকচুয়ালি তার দরকার নেই, সেগুলোকে আমরা হাইড করে রাখি। তো বইয়ের ভাষায় অ্যাবস্ট্রাকশন একটা ডেফিনেশন আমি এখানে দিয়ে রেখেছি আপনাদের স্টাডির সুবিধার্থে। সেটা হলো, দেখেন, যে ইন আদার ওয়ার্ডস অ্যাবস্ট্রাকশন ইন জাভা ইজ এ টেকনিক বাই হুইচ উই ক্যান হাইড দ্য ডেটা দ্যাট ইজ নট রিকোয়ার্ড টু দ্য ইউজার। ইট হাইডস অল আনওয়ান্টেড ডাটা সো দ্য ইউজার ক্যান ওয়ার্ক অনলি দ্য রিকোয়ার্ড ডাটা। সো আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন যে অ্যাবস্ট্রাকশনটা আসলে কী। অ্যাবস্ট্রাকশন হলো এমন একটা টেকনিক যেটার মাধ্যমে আমরা কী করি, ইমপ্লিমেন্টেশন হাইড করি। সো আমরা এখন অ্যাবস্ট্রাকশনের উপর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নিই। হ্যাঁ, যেমন আমরা রিয়েল লাইফে দেখে থাকি যে একটা এটিএম মেশিন, তাই না? আমরা বিভিন্ন সময় ব্যাংকে যাই, আমরা ফাস্ট ট্র্যাকের বুথে যাই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য। তো সেই সময় আমরা কিন্তু এই ধরনের এটিএম মেশিন দেখে থাকি। তো এটিএম মেশিনই কিন্তু হতে পারে অ্যাবস্ট্রাকশনের একটা খুব বেস্ট একটা এক্সাম্পল। যেমন আমরা এটিএম মেশিনে কী করি, আমরা ক্যাশ উইথড্র করি, আমরা ক্যাশ উইথড্র করার সাথে সাথে আমাদেরকে একটা মানি রিসিপ্ট দিয়ে দেওয়া হয়, দেন আমরা মানি ট্রান্সফার করতে পারি, তাই না? এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আমরা মানি ট্রান্সফার করতে পারি, অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারি। তো এই সব কাজগুলো আমরা কীভাবে করে থাকি? জাস্ট কয়েকটা বাটন ক্লিকের মাধ্যমে এগুলো করে থাকি। বাট আমরা যখন এগুলো করি তখন এইটার ইন্টারনাল যে ফাংশন, যে মানি ক্যাশ কীভাবে ভিতরে গুনতেছে, কাউন্ট হচ্ছে, দেন আমাদেরকে কী পরিমাণে ক্যাশ বের করে দিচ্ছে, দেন কীভাবে মানি ট্রান্সফার হয়ে যাচ্ছে, অনলাইন ট্রানজ্যাকশন কীভাবে হচ্ছে, এই ইন্টারনাল যে ফাংশন বা ইন্টারনাল যে মেকানিজম, এগুলোকে আমাদের দেখা দরকার আছে। এগুলোকে একজন ইউজারের কি দেখা দরকার, যে কীভাবে টাকা চলে যাচ্ছে বা কীভাবে মেশিন কাউন্ট করে আমাকে দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের দেখা দরকার নেই। আমাদের শুধু ওই সমস্ত ফাংশনগুলো আমাদের জানা দরকার, যে কীভাবে আমরা উইথড্র করবো, কোন বাটনে ক্লিক করবো, কীভাবে আমরা পাসওয়ার্ডটা দিব, কীভাবে আমরা মানি রিসিপ্ট পাবো, কীভাবে আমরা জাস্ট বাটন ক্লিকের মাধ্যমে ব্যালেন্সটা চেক করবো, এগুলো আমাদেরকে দেখা দরকার। সো আমরা কী করলাম, অনেক ফাংশন থেকে শুধুমাত্র ইউজারদের জন্য যে সমস্ত দরকার ওগুলোকে আমরা তাকে দেখতে দিচ্ছি, ওই সমস্ত ফাংশনগুলোকে। আর ইন্টারনাল যে সমস্ত মেকানিজম যেগুলো অ্যাকচুয়ালি ইউজারদের জন্য নেসেসারি না, সেগুলোকে আমরা হাইড করে রাখতেছি। সো দেখেন, আমরা একটা পুরা একটা অ্যাবস্ট্রাক্ট লেয়ার দিয়ে কিন্তু এই জিনিসটাকে হাইড করে রাখা হয়েছে। শুধু আমরা কি ডিসপ্লে এবং বাটন দেখতে পাচ্ছি, ইন্টারনাল ফাংশন বা ইন্টারনাল মেকানিজম এগুলো কিন্তু আমরা কি দেখতে পারছি না, যেহেতু বিকজ এগুলো কি আমাদের দেখার দরকার নেই। বাট ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলো দেখতেও পারি, তাই না? যখন এটিএম মেশিন হঠাৎ করে খুলে চেক করে তখন কিন্তু কি আমরা ইচ্ছা করলে দেখতে পারি না? দেখতে পারি, বাট আমাদের দেখার দরকার নেই। ইনক্যাপসুলেশনের ক্ষেত্রে যেটা হতো, যে আমরা সম্পূর্ণ প্রোটেক্টেড করে ফেলতাম, রেস্ট্রিক্টেড করে ফেলতাম, আমাদের দেখার কোনো অধিকার নেই। বাট অ্যাবস্ট্রাকশন কিন্তু এরকম না, বিষয়টা কিন্তু অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে এরকম না। যেমন দেখেন, একজন কার ওনার, আপনি একটা গাড়ি কিনলেন। সো আপনি একটা গাড়ি কেনার পর কি অবভিয়াসলি আপনি গাড়িটা শেখার প্রতি আপনার একটা ইন্টারেস্ট থাকবে, যে কীভাবে গাড়ি চালাতে হয়। তো আপনি কী করবেন, যে কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি বলেন যে আমাকে গাড়ি চালানো শিখাই দাও। সো আপনাকে তারা কী শিখাবে? আপনাকে দেখানো হবে যে আপনাকে হুইল কীভাবে ঘোরাতে হবে, আপনাকে কয়বার ঘুরালে ডানে ঘুরবে, কয়বার ঘুরালে বামে ঘুরবে, অ্যাক্সিলারেটর প্যাডেল কীভাবে আপনাকে কাজ করবে, বা কখন আপনাকে ব্রেক করতে হবে, আপনাকে কখন হ্যান্ড গিয়ারের যে ফাংশনগুলো সেগুলো আপনাকে শিখাবে, তাই না? আপনাকে কিন্তু একদম মেশিনপত্র ওপেন করে কীভাবে গিয়ার চেঞ্জ করো, মোটর চেঞ্জ করো, মেশিনপত্র সম্পর্কে আপনাকে দেখাবে না, এগুলো কিন্তু হাইড করা থাকে। সো ইউজারদের জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। বাট আপনি কিন্তু ইচ্ছা করলে, আপনার যদি অনেক বেশি ইন্টারেস্ট থাকে, আপনি কিন্তু ইচ্ছা করলে ওই সমস্ত ইন্টারনাল মেকানিজম সম্পর্কে কিন্তু আপনি ইচ্ছা করলে কি দেখতে পারেন।
বাট আপনাকে কিন্তু সেগুলো নর্মালি শেখানো হয় না। একটা ইউজারদের কিন্তু নর্মালি কি শুধুমাত্র যে বেসিক ফাংশনগুলো যেগুলো তার কার ড্রাইভ করার জন্য যেগুলো দরকার সেগুলো শেখানো হয়ে থাকে। সো আমি এইটাই বুঝতে চাইলাম যে এই সমস্ত রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাই বুঝলাম যে শুধুমাত্র ওই সমস্ত ফাংশনগুলা বা ওই সমস্ত ইমপ্লিমেন্টেশনগুলো ইউজারদেরকে দেখানো দরকার যেগুলো অ্যাকচুয়ালি তার জন্য দরকার, মানে তার জন্য নেসেসারি ইনফরমেশনগুলো তাকে আমরা দেখতে দিব, আর যেগুলো দরকার না সেগুলো আমরা মানে হাইড করে রাখবো, অ্যাবস্ট্রাক্ট একটা লেয়ার দিয়ে আমরা সেগুলোকে মানে হাইড করে ফেলবো। ওকে, আশা করি এই সমস্ত রিয়েল সিনারিও এই এক্সাম্পলগুলো শোনার পর আপনাদের কিছুটা হলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে করে একটু প্রোগ্রামেটিক্যালি এগুলোকে ডিসকাস করব। ওকে, সো এই অ্যাবস্ট্রাকশন এইটা অ্যাচিভ করা যায় বেসিক্যালি দুইটা ওয়েতে, একটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং আরেকটা হলো ইন্টারফেস। সো আমরা ফার্স্টে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, এরপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যখন আমরা সম্পূর্ণ ভালোভাবে শিখে ফেলবো দেন আমরা ইন্টারফেসে সুইচ করব। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা যে অ্যাবস্ট্রাকশন এটা অ্যাচিভ করি, এই অ্যাচিভ করার যে রেঞ্জটা সেটা হলো 0 থেকে 100%। তার মানে হলো কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে আমরা একদম সম্পূর্ণ 100% আমরা বলতে পারি না যে 100% আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতেছি, এটা আমরা বলতে পারি না। যেমন দেখেন আমরা কি করতাম যে ম্যাথের ওভাররাইডিংয়ের মাধ্যমে রান টাইম পলিমরফিজম অ্যাচিভ করতাম, আবার হচ্ছে ওভারলোডিংয়ের মাধ্যমে কি কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করতাম। ঠিক সেম একইভাবে আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। তো এখন আমরা দেখব যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি। তো আমরা যে সিম্পল ক্লাসগুলো ডিক্লেয়ার করি ওই ক্লাসের আগে যদি আমরা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা বসিয়ে দিই তাহলে ওই ক্লাসটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে আবার কোনো মডিফায়ার ভেবেন না, যখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে দিব ওই ক্লাসটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেশ কিছু রুলস থাকবে, কিছু রেস্ট্রিকশন থাকবে, কিছু লিমিটেশন থাকবে, সেগুলো আমরা একটা একটা করে দেখার ট্রাই করি। সো এখানে দেখেন ফার্স্ট যে পয়েন্ট, সো আমি এগুলোকে একটু দ্রুত বলে যাই, আপনারা এগুলোকে বাসায় আরও ভালোভাবে এগুলোকে স্টাডি করে নেবেন। তো আমরা যখন কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি তখন আমরা ওই ক্লাসকে আর কোনোভাবেই মানে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না। দ্যাট মিনস ওই ক্লাসে অবজেক্ট আমরা কোনোভাবেই ক্রিয়েট করতে পারবো না। আমরা তো যেমন দেখেছিলাম যে আমরা ফ্যাক্টরি মেথডের মাধ্যমে আমরা কিন্তু মানে প্রাইভেট ক্লাসেরও কিন্তু আমরা কী করতে পারতাম, মানে করতে পারতাম, মানে অবজেক্ট ক্রিয়েট করতে পারতাম। বাট অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিলে কোনোভাবে আপনি ওই ক্লাসে কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন না। বাট ওই ক্লাসকে যেই চাইল্ড ক্লাস এক্সটেন্ড করবে ওই চাইল্ড ক্লাসের বা ওই সাব ক্লাসে আপনি অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর সেকেন্ড যে পয়েন্ট সেটা কি বলেছে দেখেন, যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তার মানে কি আমরা যে নর্মাল মেথড ক্রিয়েট করতাম না, যে ভয়েড M1 বা ভয়েড M2 বা ইন্টিজার যে কোনো ধরনের মানে রিটার্ন টাইপ এবং হচ্ছে ভয়েড, এই দুই ধরনের মেথডই তো আমরা ক্রিয়েট করি, তাই না? ঠিক একইভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও আমরা ডিক্লেয়ার করতে পারবো। তার মানে কি কোনো মেথড আগে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা বসিয়ে দিলে ওই মেথডটা হয়ে যাবে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সো আমরা এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অনেকগুলো নন অ্যাবস্ট্রাক্ট মেথড এবং অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা লিখতে পারি। তার মানে কি যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে কি যে আমরা যে মেথডগুলো আগে ক্রিয়েট করতাম নর্মাল মেথড, সেই সমস্ত নর্মাল মেথডও আমরা লিখতে পারবো। বাট কোনো নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে মানে কোনো ক্লাস যদি সিম্পল ক্লাস হয়, অ্যাবস্ট্রাক্ট না হয়, তাহলে ওই ক্লাসের মধ্যে আমি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবো না। নর্মাল মেথড লিখতে পারি যেটা আমরা সবসময় করে থাকি, বাট অ্যাবস্ট্রাক্ট মেথড শুধুমাত্র আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যেই লিখতে পারবো। ওকে, এখন এর আরও বেশ কিছু কি পয়েন্ট আছে, যেমন এই পয়েন্টগুলো আমি আপনাদের সাথে একটু ডিসকাস করি। যে অ্যাবস্ট্রাক্ট ইজ এ নন অ্যাক্সেস মডিফায়ার ইন জাভা হুইচ ইজ অ্যাপ্লিকেবল ফর ক্লাস, ইন্টারফেস, মেথড অ্যান্ড ইনার ক্লাস। তার মানে কি যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা কোনো মডিফায়ার না, এটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। এটাকে আমরা কোনো মডিফায়ার বলবো না, বাট এটাকে আমরা যে কোনো ধরনের ক্লাস, ইন্টারফেস, মেথড, ইনার ক্লাসের আগে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। এবং এখানে আরেকটা মেইন যে পয়েন্ট সেটা হলো আমরা যখন কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিব ওই ক্লাসটা তখন হয়ে যাবে একটা ইনকমপ্লিট ক্লাস, ওই ক্লাসটা হয়ে যাবে কোনো ইনকমপ্লিট ক্লাস। তার মানে ওই ক্লাসটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইনহেরিটেন্সে হেল্প নিতে হবে। তার মানে আমাকে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে হবে, দেন ওই চাইল্ড ক্লাস ক্রিয়েট করে আমি ওই ক্লাসটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে আমি এক্সটেন্ড করে দিব। তখন আমরা এরপরে ওই চাইল্ড ক্লাসের মধ্যে বা ওই সাব ক্লাসের মধ্যে আমরা ওই সমস্ত ইমপ্লিমেন্টেশনগুলো আমরা লিখব। তার মানে কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা অ্যাকচুয়ালি একটা ইনকমপ্লিট ক্লাস। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো লিখবো সেগুলোর অ্যাকচুয়ালি কোনো বডি থাকবে না, সেগুলোর মধ্যে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, সেগুলো থাকবে সব কিছু হাইড। আমরা ওইগুলার ইমপ্লিমেন্টেশনগুলো লিখবো কোথায়,
চাইল্ড ক্লাসের মধ্যে। সো এগুলো করতে হলে অবশ্যই আমাকে ইনহেরিটেন্সে হেল্প নিতে হবে। তো এই কারণেই আমি আগে ইনহেরিটেন্সগুলো কভার করে ফেলেছি, যাতে করে আমি এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেওয়ার সময় এই ইনহেরিটেন্স এগুলো আর কষ্ট করে আমাকে বোঝাতে না হয়। আপনারা এখন খুব ভালোভাবে ইনহেরিটেন্স পারেন আমি আশা করি। তার মানে কি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমি ইমপ্লিমেন্টেশন দিতে চাই, তাহলে ওই ক্লাসের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করা অবশ্যই মানে আমাদের দরকার, মানে কম্পালসারি, এটা আমাদেরকে করতেই হবে। ওকে, সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো, দেখেন কি বলেছে, এ নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইজ সামটাইমস কল এ কনক্রিট ক্লাস। তার মানে আমরা যে সমস্ত ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি না, যেগুলো আমরা এতদিন ধরে লিখে আসছি, এগুলোকে আমরা বলতে পারি একটা কনক্রিট ক্লাস। এবং অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ইজ নট অ্যাপ্লিকেবল টু ভেরিয়েবল। তার মানে কি, আমরা ভেরিয়েবলে আগে কখনো অ্যাবস্ট্রাক্ট কেউ ইউজ করতে পারবো না, শুধুমাত্র মেথড, ক্লাস, ইনার ক্লাস, ইন্টারফেস, এগুলোর আগে আমরা অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারবো। ওকে, তো আমরা এখন দেখি যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো দেখেন, আপনার স্ক্রিনে দেখতেই পারছেন যে একটা মেথডের মানে সিগনেচারটা কীরকম হয়, যে টাইপ থাকে, তাই না, মানে রিটার্ন টাইপ থাকে, দেন মেথড নেম থাকে, দেন এর মধ্যে আমরা আর্গুমেন্ট দিয়ে দিই। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা মেথডের পর কী করতাম, একটা কালি ব্রেসে বডি থাকতো না, মেথডের একটা বডি থাকতো অবশ্যই, বাট এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকবে না। এবং আমরা এই মেথডটাকে যখন অ্যাবস্ট্রাক্ট এই কিওয়ার্ডে ডিক্লেয়ার করি, তখনই ওই মেথডটাকে আমরা বলতে পারি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে কি, যে অ্যাবস্ট্রাক্ট মেথডের শর্ত হলো কি দুইটা, যে একটা হলো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড থাকতে হবে, এবং আরেকটা হলো কোনো বডি থাকা যাবে না, কোনো বডি থাকবে না। আমরা এই দ্যাট মিনস কি, বডির মধ্যে আমরা কী করি, ইমপ্লিমেন্টেশন অ্যাড করি। সো আমি তো বলে দিলাম যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো ইমপ্লিমেন্টেশন থাকবে না, সো এখানে কোনো বডিও থাকবে না। আমরা কী করবো, যেই চাইল্ড ক্লাসের মাধ্যমে আমরা এটাকে ইনহেরিট করবো, ওই চাইল্ড ক্লাসের মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশনগুলো আমরা অ্যাড করবো। তো এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট মেথডের বেশ কিছু রুলস থাকবে, যেমন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড কখনোই স্ট্যাটিক হতে পারবে না, এগুলো ভালোভাবে মনে রাখবেন, হ্যাঁ, যাতে করে মানে পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনের সময় এই ধরনের ভুল যেন না হয় আর কি। যদিও ভুল করলেও কম্পাইলার এরর দিয়ে দেবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা ইউজ করা উচিত না বা এটা লেখা উচিত না, বাট তারপর এগুলো মনে রাখা বেটার। যেমন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড কখনোই প্রাইভেট হতে পারবে না, কারণ কি, প্রাইভেট ডিক্লেয়ার করলে আমরা তো সাব ক্লাস থেকে ওইটার ইমপ্লিমেন্টেশন অ্যাড করতেই পারবো না, আমরা তো এটাকে ওভাররাইড করতে পারবো না, সো প্রাইভেট হবে না। এবং আমরা যে নর্মাল মেথডগুলো লিখে রেখে, মানে একটা ক্লাসের মধ্যে যে নর্মাল মেথডগুলো আমরা লিখি, এগুলোকে বলা হয়ে থাকে কনক্রিট মেথড। মানে নর্মাল ক্লাসকে আমরা বলতে পারি কনক্রিট ক্লাস, বা নর্মাল মেথডকে আমরা বলতে পারি কনক্রিট মেথড। আর যখনই আমরা এই ধরনের মানে অ্যাবস্ট্রাক্ট মডিফায়ারটা ইউজ করবো কোনো মেথডের আগে, তখনই মানে ওই মেথডটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট মেথড, যার কোনো বডি থাকবে না। ওকে, তো এই অ্যাবস্ট্রাক্ট মেথডে আরও অনেক ফিচার আছে, কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো স্টেপ বাই স্টেপ। তো আজকের এই লেকচারে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করে ফেলবো এই অ্যাবস্ট্রাক্টের উপর, হ্যাঁ। সো আমরা ইক্লিপস চলে যাই। তো অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল দেখার জন্য আমরা ফার্স্টে একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারি, এবং এই প্যাকেজের মধ্যে আমি কয়েকটা ক্লাস ক্রিয়েট করতে পারি। একটা হলো শেপ নামে একটা ক্লাস, এরপরে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি, সেটা হলো কি সার্কেল নামে একটা ক্লাস, পরে আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি যেটা হলো রেক্টেঙ্গেল নামে একটা ক্লাস। তো এখন একটা কাজ করি, এই শেপ ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে দিই, হ্যাঁ, দেখি অ্যাবস্ট্রাক্ট করে দিচ্ছি। এই শেপ ক্লাসটাকে আমি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিলাম। তার মানে এই ক্লাসটা এখন হয়ে গেলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেই ক্লাসে আমি আর কোনোভাবেই কোনো অবজেক্ট কিছু ক্রিয়েট করতে পারবো না, কোনোভাবেই পারবো না। আমি যদি এই ক্লাসের মধ্যে থেকেও যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, সেটা আমি পারবো না করতে, সেটা আমাকে দিবে না, যে ক্যান নট ইনস্ট্যান্টিয়েট দ্য টাইপ শেপ, হ্যাঁ, পারবো না। আমরা এখন কাজ করি কি, যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে একটা মেথড লিখি, মেথডটা হলো ভয়েড ড্র। যেহেতু শেপ ক্লাসের কাজই হবে কি, মানে ড্র করবে, কোনো কিছু ড্র করবে, যে কোনো কিছু ড্র করতে পারে। যেমন দেখেন, আমরা নর্মাল মেথড কীভাবে করতাম, এইভাবে লিখতাম না, যে মেথড থাকতো মেথডটা বডি দিতাম। তো অ্যাবস্ট্রাক্ট মেথডের শর্ত আমরা কি জানি, যে মেথডের কোনো বডি দেখা যাবে না, সো আমরা বডিটা কেটে দিচ্ছি, বডি কেটে আমি এখানে সেমিকোলন দিয়ে দিই। দেখেন ইরর দিচ্ছে, কেন দিচ্ছে বলেন, বলতেছে কি যে অ্যাডেড বডি, তুমি হয়তো বডি অ্যাড করো, নয়তো তুমি এটাকে অ্যাবস্ট্রাক্ট করে দাও, এই যে আমি করে দিলাম। তার মানে এই মেথডটা এখন হয়ে গেল একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, যেটার কোনো বডি থাকবে না, আমরা এটার কোনোভাবেই বডি লিখতে পারবো না মেথডে, দেখেন বডি লিখতে পারবো না, ইরর দিবে। ওকে, তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি। আমরা কিন্তু কোনো মানে কনক্রিট ক্লাসের মধ্যে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবো না। যেমন দেখেন, আমি যদি এখান থেকে অ্যাবস্ট্রাক্টটা উঠিয়ে দিই,
তাহলে দেখেন সাথে সাথে ইরর দিবে যে আমি নর্মাল ক্লাসের মধ্যে কখনোই অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারবো না, অবশ্যই আমার ওই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে হবে। তো এখন আমি কি করি, ওই সার্কেল ক্লাসের মধ্যে এক্সটেন্ড করে আমি শেপকে এক্সটেন্ড করি। দেখেন সাথে সাথে একটা ইরর দিচ্ছে, আগে কিন্তু এই ধরনের ইরর দিত না। তার মানে কি বলতেছে দেখেন যে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড, তার মানে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করি, এক্সটেন্ড করি, তাহলে অবশ্যই ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যতগুলো মেথড থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, ওই সমস্ত অ্যাবস্ট্রাক্ট মেথডকে আমাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। যদি নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে বা কনক্রিট মেথড থাকে তাহলে সেগুলোকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে না। করতে পারি, ইচ্ছা করলে ওভাররাইড করতে পারি, ইচ্ছা করলে নাও করতে পারি। বাট যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন দেখেন ওভাররাইড দিয়ে দিচ্ছে অলরেডি, হ্যাঁ করতেই হবে, কিচ্ছু করার নেই। ইভেন এটার মধ্যে যদি আরেকটা মেথড আমি মানে মডিফাই করি, এই ক্লাসটার মধ্যে মডিফাই করলে আমি আরেকটা মেথড লিখলাম যে ড্র 1, তাহলে সাথে সাথে আবার ইরর দিবে ওই ক্লাসটাকে। দেখেন ইরর দিচ্ছে, যে বলতে থেকে যে আরেকটা মেথড আছে ওটাকে ইমপ্লিমেন্ট করো। তার মানে কি যতগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে ততগুলাকেই ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এখন রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে থেকেও এই সেম কাজটা করি। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন মাউসটা, এরপর কন্ট্রোল ইন্টার দিলি, সরি স্পেস ইন্টার নাকি কন্ট্রোল স্পেস দিলে আসার কথা ছিল। আচ্ছা এইভাবে দিয়ে দেন, অ্যাড আমি ভুলে গেছি। আমি একটা হচ্ছে কন্ট্রোল স্পেস না কন্ট্রোল ইন্টার দিলে চলে আসে আর কি। দেখেন এখানেও ওভাররাইড করে দিচ্ছে। এখন আমরা এই ড্র মেথডটাকে নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করব। যেমন কি রেক্টেঙ্গেল মানে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্র করি না, হতে পারে সেটা সার্কেল, হতে পারে রেক্টেঙ্গেল, হতে পারে সেটা স্কোয়ার, বা যে কোনো ধরনের শেপ আমরা ড্র করতে পারি। সো রেক্টেঙ্গেল কী করবে, রেক্টেঙ্গেল তার মানে সে এমনভাবে শেপটা ড্র করবে যাতে রেক্টেঙ্গেল হয়। তাহলে আমি রেক্টেঙ্গেলের মধ্যে এইভাবে লিখতে পারি যে ড্রয়িং, কার মধ্যে লিখতেছি, ড্রয়িং রেক্টেঙ্গেল। মানে এখানে জাস্ট আমি আপনাদেরকে সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছি। এখানে যখন আমরা মানে রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কাজ করবো তখন কিন্তু আমরা এখানে সম্পূর্ণ নিজেদের মতো করে মানে ইমপ্লিমেন্টেশন অ্যাড করবো। অনেক লাইন এখানে হতে পারে আমরা মানে 20-50টা লাইনের স্টেটমেন্ট দিয়ে আমরা এখানে ইমপ্লিমেন্টেশন অ্যাড করতেছি। বাট জাস্ট আমরা এখন বোঝার ট্রাই করতেছি বিষয়টা। হ্যাঁ, এবং একইভাবে সার্কেল কী করবে, সে সার্কেল ড্র করবে। দেখেন তার মানে দেখেন এই শেপের মধ্যে যে ড্র অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এটাকে আমরা নিজেদের মতো করে ইমপ্লিমেন্টেশন করলাম। যার মানে আগে কি হতো, আগে আমরা কি করতাম প্যারেন্ট ক্লাসের মধ্যেও ইমপ্লিমেন্টেশন অ্যাড করে রাখতাম, দেন এটাকে ওভার অ্যাড করতাম। আর এখন হলো কি আমরা এটাকে সম্পূর্ণ হিডেন করে রাখবো, মানে এটা দেখে বোঝার ওয়েই নাই মানে এটা কে কোনভাবে কীভাবে ইমপ্লিমেন্টেশন করছে। যার মানে আমরা এই শেপকে যতগুলো চাইল্ড ক্লাস মানে ইমপ্লিমেন্ট করবে, যতগুলো চাইল্ড ক্লাস এক্সটেন্ড করবে, ততগুলো চাইল্ড ক্লাস তারা নিজেদের মতো করে মানে ইমপ্লিমেন্টেশন অ্যাড করে নেবে। এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। তার মানে কি এখানে পুরো এই অ্যাবস্ট্রাক্ট বিষয়টা কি মানে হিডেন হয়ে আছে, তাই না? এটা আমাদেরকে মানে আমরা কাউকে দেখতে দিচ্ছি না। ওকে, তো এখন আমরা এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারি, যে ক্লাসের নাম আমরা দিতে পারি যে টেস্ট অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, টেস্ট অ্যাবস্ট্রাকশন। এর মধ্যে আমরা মেইন মেথডটা লিখতে পারি। লেখার পর এখন আমরা এইভাবে করতে পারি যে শেপে একটা রেফারেন্স নিয়ে রাখলাম, দেন এস ইকুয়ালস টু আমরা দিতে পারি নিউ সার্কেল, দেন আমরা এস ডট ড্র এভাবে কল করতে পারি। দেন এস ইকুয়ালস টু নিউ রেক্টেঙ্গেল, আসে না কেন, দেন এস ডট ড্র। এখন আমরা এটাকে রান করি প্রোগ্রামটাকে। দেখেন ড্রয়িং সার্কেল, ড্রয়িং রেক্টেঙ্গেল। তো আশা করি এই প্রোগ্রামটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যদি কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করি তাহলে ওই ক্লাসটাকে আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এবং ওই ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মেথড লিখতে পারি। আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি, নন অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে পারি, স্ট্যাটিক মেথড, নন স্ট্যাটিক মেথড, ইনস্ট্যান্স মেথড, অনেক ধরনের মানে অনেক মেথড ভেরিয়েবল ইচ্ছা মতো ডিক্লেয়ার করে রাখতে পারি। বাট যেই সমস্ত মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট হবে ওই সমস্ত মেথডকে আমার অবশ্যই তার চাইল্ড ক্লাসের ভিতর থেকে আমাদেরকে মানে ওভাররাইড করতেই হবে।
আর বাকি যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা ওভাররাইড করতে পারি, নাও করতে পারি, বাট অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা মেথডগুলোকে অবশ্যই আমার ইমপ্লিমেন্ট করতেই হবে। এটা সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হলো, যেমন ধরেন একটু মানে রিয়েল লাইফ সিনারিও থেকে চিন্তা করেন, হ্যাঁ, যে শেপ আমরা কম্পিউটারে যখন কোনো শেপ ড্র করি বিভিন্ন ধরনের শেপ ড্র করতে পারি, যেমন সার্কেল, রেক্টেঙ্গেল, স্কোয়ার, বিভিন্ন ধরনের শেপ আমরা ড্র করতে পারি। তো এই সমস্ত শেপের এরিয়া যদি আমরা ক্যালকুলেট করতে চাই এই প্রোগ্রামের মধ্যে, তাহলে এরিয়া ক্যালকুলেট করার জন্য আমরা কি করতে পারি, ক্যালকুলেট এরিয়া নামে একটা মানে ম্যাথড লিখতে পারি। তো আমি এখন যেভাবে বলতেছি এটা আপনাদের বাসার কাজ থাকবে, আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন। ক্যালকুলেট এরিয়া নামে একটা ম্যাথড লিখতে পারি। তো এই শেপের মধ্যে আমি কি করলাম, আমি এইভাবে একটা ম্যাথড লিখতে পারি যে অ্যাবস্ট্রাক্ট ভয়েড ক্যালকুলেট এরিয়া, মানে শেপের মধ্যে নর্মাল একটা ম্যাথড লিখলাম। এটাকে বলতে পারি আমরা একটা জেনারেলাইজ একটা ফর্ম, যেই ফর্মটা সর্বসাধারণ সবাই দেখতে পারে, যেটা ব্ল্যাঙ্ক থাকে। বাট এই ব্ল্যাঙ্ক ফর্মটাকে আমার ইমপ্লিমেন্টেশন অ্যাড করতে হয়, দ্যাট মিনস এই ব্ল্যাঙ্ক ফর্মটাকে ফিল আপ করতে হয়। ফিল আপটা কীভাবে করতে হয়, তার চাইল্ড ক্লাসের মাধ্যমে। যেমন ক্যালকুলেট এরিয়া এই মেথডটা যখন সার্কেল ক্লাস, দেখেন সার্কেল ক্লাসের মধ্যে অলরেডি বলতেছে যে ইমপ্লিমেন্ট করে দিলাম, ক্যালকুলেট এরিয়া চলে আসছে। রেক্টেঙ্গেল ক্লাসের মধ্যে যাই, এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। দেখেন এখন সার্কেল ক্লাস তার সার্কেলের এরিয়া কীভাবে ক্যালকুলেট করবে, সার্কেলের সূত্র কি, পাই আর স্কোয়ার। সো এই ক্যালকুলেট এরিয়ার মধ্যে সে ওই ইমপ্লিমেন্টেশনে অ্যাড করবে, ওই স্টেটমেন্টে লিখবে, তাই না, যে সার্কেলের ক্যালকুলেট এরিয়া করার যে মেথডটা বা যে সূত্রটা, তাই না, যে পাই আর স্কোয়ার। আর রেক্টেঙ্গেল কী করবে, সে হচ্ছে রেক্টেঙ্গেল মানে মেজার করার জন্য বা রেক্টেঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করার জন্য যে সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওইটাকে এর মধ্যে ইমপ্লিমেন্ট করবে। তো এগুলো আমি দেখাবো না, এগুলো আপনাদের বাসার কাজ। বাসায় আপনি কী করবেন, আপনি এই সমস্ত ক্যালকুলেট এরিয়ার মধ্যে আপনি আরও ক্লাস ক্রিয়েট করবেন, সার্কেলের জন্য মানে বৃত্তের জন্য, তারপর হচ্ছে চতুর্ভুজের জন্য, সামন্তরিক, রম্বস, এভাবে আপনি মানে যত ধরনের শেপ ড্র করা যায় অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের শেপের জন্য আপনি ক্লাস ক্রিয়েট করবেন। দেন ওই শেপের আপনি প্রত্যেকটা শেপের ইন্ডিভিজুয়াল এরিয়া আপনি ক্যালকুলেট করবেন এই সমস্ত মেথডের মধ্যে। সো আপনি দেখেন এখানে নিজের মতো করে আপনি স্টেটমেন্ট অ্যাড করলেন। সো এই কারণে আমরা যখন আমাদের সামনে এই ধরনের কোনো সিনারিও ক্রিয়েট হবে যে তুমি যদি আমার এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে এই মেথডটাকে আমি এমনভাবে ডিক্লেয়ার করে রাখছি যে তুমি তোমার প্রয়োজনের খাতিরে তুমি তোমার নিজের ইমপ্লিমেন্টেশন এখানে অ্যাড করবা এবং তোমাকে এটা অ্যাড করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করব। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদিও এখনও আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয় কোনো সমস্যা নেই, আমরা নেক্সট লেকচারগুলোতে আরও ভালোভাবে ডিপলি আমরা এই অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অনেক অনেক এক্সাম্পল দেখবো। সো ডোন্ট ওয়ারি, একটু কনসেন্ট্রেশনের সাথে মনোযোগ দিয়ে আপনি এই প্রোগ্রামগুলো দেখেন এবং প্র্যাকটিস করেন। এবং অবশ্যই কিন্তু বাসায় এই লেকচারটি দেখার পর আপনি এখানে আরও অনেকগুলো ক্লাস ক্রিয়েট করবেন। মানে আমি সার্কেল দিয়ে একটা এক্সাম্পল দেখালাম শেপ দিয়ে, আপনি অন্যভাবে একটা এক্সাম্পল আপনি মানে নিজের মতো করে একটা তৈরি করেন, করার পর আপনি কী করেন যে এভাবে একটা প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করেন। প্যারেন্ট ক্লাসের মধ্যে আপনি এমন মানে আপনি অনেকগুলো মেথড নেন, অ্যাবস্ট্রাক্ট মেথড নেন, নন অ্যাবস্ট্রাক্ট মেথড নেন, অনেকগুলো মেথড নেন। নেওয়ার পর আপনি কী করেন যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে আপনি ওই চাইল্ড ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্টেশন অ্যাড করেন, মানে নিজের মতো করে আপনি যত নিজে প্র্যাকটিস করবেন তত মাথায় বিষয়গুলো আরও ভালোভাবে আপনার আইডিয়া আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এখনও এই লেকচারটি দেখার পর যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না হয়, সো ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণে নেই। আমরা বিকজ নেক্সট লেকচারগুলোতে আমরা আরও ডিপলি অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করবো, আরও অনেক এক্সাম্পল দেখবো। সো ওই সমস্ত লেকচারগুলো দেখার পর আশা করি আপনার ক্লিয়ার মানে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেন।